আমরা বলবো যে আমরা সৌভাগ্য, আমাদের দেশের জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে এই যে একটা ফ্যাসিস্ট রাষ্ট্র তৈরি হয়েছে যেটা জনগণের সম্মতিতে না, সেটাকে ভেঙে ফেলার জন্য তারা জাগ্রত হয়েছে। এমন ভাবে জাগ্রত হয়েছে যে ওই ফ্যাসিস্ট রাষ্ট্রটি ব্যবহার করে তাদেরকে হেলিকপ্টার দিয়ে, স্নাইপার ব্যবহার করে, গুলি করে মারতে চেয়েছে। ওই যে কি বলে এসএপি, যত ধরনের এপিসি, অত্যাধুনিক যত রকম মারণাস্ত্র যেটা পুলিশের হাতে দেওয়া হয়েছে, সেগুলো আবার তারা প্রাইভেট বাহিনী, গুন্ডা বাহিনীকে দিয়েছে। এবং সম্মিলিত ভাবে তারা কিভাবে আমাদের সন্তানদের উপরে হামলা করেছে। এখন পর্যন্ত আমি শুনলাম সেদিন ছাত্ররা জানিয়েছে 1521 জনের মতো তাদের কাছে তালিকা তৈরি হচ্ছে। এটাও সমাপ্ত নয়। আমরা শহীদের সংখ্যা পুরোপুরি এখন জানি না। এদেরকে হত্যা করা হয়েছে, ব্যবহার করার চেষ্টা করা হয়েছে রাষ্ট্রের প্রতিটি বাহিনীকে দিয়ে এই মানুষ হত্যা করে ক্ষমতা টিকে রাখা যায় কিনা। কিন্তু মানুষ যে রাষ্ট্র ইতিমধ্যেই তার ওই জনসম্মতি হারিয়ে ফেলেছে, কারণ সে আইন ভঙ্গ করে জনগণকে হত্যা করছে, নিজের নাগরিককে হত্যা করছে। তারা বলছে তারা নাকি সন্ত্রাস দমন করছে, তারা বলছে তারা নাকি মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করছে। তো মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করতে গিয়ে, সন্ত্রাস দমন করতে গিয়ে, শান্তি শৃঙ্খলা করতে গিয়ে যখন মানুষ মেরে ফেলা এটাই হয় পথ, তখন বুঝতে হবে যে এদের আর কোনো নৈতিক ভিত্তি নাই, এদের আর কোনো শক্তি নাই। এই কথাটা আমাদের মনে রাখা দরকার। কোন একটা সমস্যার সমাধান করার জন্য আমরা মানুষকে মেরে ফেলাটা সমাধানের পথ বের করেছি। এইটা যেখানে সমাধান, সেই বুঝতে হবে ওই সমাজ, ওই রাষ্ট্র, ওইটার দিকে থাকার ভেতরে কোনো শক্তি নাই, শক্তি হারিয়ে ফেলেছিল, যেই কারণে ওকে এইভাবে ব্যবহার করা সম্ভব হয়েছে। গুলি করলে একটা যায় আর বাকিরা সরে না, তারপরে সেটা দেখেন এবং ওইভাবে গুলি করতে চান, আরো গুলি করার নির্দেশ দেন এবং সেইভাবে টিকে থাকতে চান। এই উন্মত্ততা, এইটা বিগত ফ্যাসিস্ট রাষ্ট্রটার ভিত্তিকে পুরোপুরি নাড়িয়ে দিয়ে গেছে। আমাদের সৌভাগ্য এই কারণেই বললাম যে আমরা এমন একটা জনগোষ্ঠী উত্থান ঘটেছে যারা একটা নতুন রাষ্ট্র পত্তন করতে চাইছে, নতুন একটা কনসেন্স মানে সম্মতির ভিত্তি নির্মাণ করতে চাইছে, নতুন এক বিধান তৈরি করার জন্য বলছে, নতুন একটা বন্দোবস্তে যাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করছে। এই জায়গাটায় আমাদের দারুণ ভাবে আঁকড়ে ধরতে হবে, ঐক্যবদ্ধ ভাবে আঁকড়ে ধরতে হবে। আমাদের ভবিষ্যৎ এখানেই আছে এবং সেই কারণে আজকে যে রাষ্ট্র তার সম্মতি হারিয়ে ফেলেছিল, ওটাকে যদি আবার রাষ্ট্র হয়ে উঠতে হয়, তাহলে মানুষের সম্মতি এবং আস্থার জায়গাটা ফিরে পেতে হবে। আমরা পরিষ্কার করে দাবি করি যে এই সমস্ত গুম খুনের যথার্থ তদন্ত এবং বিচার করতে হবে। অন্তর্বর্তী সরকার একটা কমিশন গঠন করেছে, সেই কমিশন যথাযথ তদন্ত করবে, দায়ী ব্যক্তিদেরকে বিচারের আওতায় আনবে এবং একটা আন্তর্জাতিক মানের নিরপেক্ষ বিচার করবে। আর্জেন্টিনায় 70-এর দশকে সামরিক শাসনে প্রায় 8,500 মানুষের গুমের অভিযোগ উঠেছিল। সেই সামরিক শাসন পতনের পরে যখন গণতান্ত্রিক সরকার এসেছিল, তারা সেখানে এই গুম নিয়ে কমিশন গঠন করেছে এবং তাদের সবচেয়ে গুরুত্ব দিয়েছিলেন ওই রাষ্ট্রের যে সম্মতি সেটা পুনরায় জনগণের কাছ থেকে পাওয়ার জন্য, রাষ্ট্রটাকে জনগণের রাষ্ট্র তৈরি করার জন্য, যে এমন ভাবে বিচার করতে হবে যে বিচারের উপরে মানুষের আস্থা থাকে।